চল আজকের মতো ভিডিও শেষ। কে এটা ফার্স্ট শুরু করেছে আমি তার নামও জানি, আর সেটা অবশ্যই একটা পপুলার পেজ থেকে স্টার্ট করা হয়েছে, যাদের কিনা কাজে উল্টোপাল্টা বলে ভিডিও শুরু করা। এই সুমিত, ওই চ্যানেলে ভিডিও আসছে না কেন? পূজার সাথে আমার ডিভোর্স হয়েছিল। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে দুপুর 2টো। এইমাত্র আমি স্নান করে আসলাম। ইতিমধ্যে সমস্ত কাজ বাজ বাড়ির কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রান্নাটা বাকি আছে। আর আমাদের বাড়িতে রান্না যেমন তোমরা সবাই জানো দিদি করে, মানে দিদি ভালো রান্না করে বলেই করে। আমাদের এই নিয়ে অনেক কথাও শুনতে হয় আমার ভালোবাসার সাবস্ক্রাইবারদের কাছে, যে আমি কেন রান্না করি না, আমি কেন কাজ করি না। আমি কাজ করি, জাস্ট রান্নাটা করি না। তো যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওতে অনেক কিছু থাকতে চলেছে, ইন্টারেস্টিং জিনিস। তো সবটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, একদমই স্ক্রিপ্ট না করে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এই কি পূজা, সকাল সকাল ডাকলে? একটা ভিডিও শুট করার ছিল। কি ভিডিও? অনেক দিন পরে, বলতে পারো অনেক বছর পরে ফাইনালি সুমিত পূজা অফিসিয়ালের ভিডিও আসতে চলেছে। অনেক বছর হয়ে গেছে। সেটা প্র্যাঙ্ক হবে না কি হবে সেটা তো তোমরা ওই চ্যানেলের ভিডিওতেই দেখতে পেয়ে যাবে। আর যারা এখন সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আর এই যে চ্যানেলের ল্যাটখোর মালিক, ওই যে ওনার জন্য 3 মাস কোনো ভিডিও আপলোড হয়নি। এই সুমিত, ওই চ্যানেলে ভিডিও আসছে না কেন? পূজার সাথে আমার ডিভোর্স হয়েছিল, আবার মিল হয়েছে, তাই বিষয়টা এখন আবার ভিডিও আসবে। কবে? তাড়াতাড়ি করে কি করছো? তাড়াতাড়ি করে যাও, সাবস্ক্রাইব করো সুমিত পূজা অফিসিয়ালে। তাড়াতাড়ি। তো আমার কিন্তু ওপরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। কাজবাজ মানে ওই স্নান করে রেডি হয়ে আসা আর কি। এখন আমি নিচে চলে এসেছি পুজো দিতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, যার জন্য সব কিছু কিন্তু আমার গুছিয়ে গেছে, সব রেডি করা হয়ে গেছে। এখন জাস্ট পুজো দেবো। আর একটা কথা বলার জন্য এখন ব্লগসটা আমি কন্টিনিউ করছি, সেটা হলো কিছুদিন ধরে দেখছি ফেসবুকে একটা জিনিস খুব ট্রেন্ডে চলছে। সেটা হলো একটা তুলসী পাতা তোলার একটা মন্ত্র। কে এটা ফার্স্ট শুরু করেছে আমি তার নামও জানি, আর সেটা অবশ্যই একটা পপুলার পেজ থেকে স্টার্ট করা হয়েছে, যাদের কিনা কাজে উল্টোপাল্টা বলে ভিডিও শুরু করা শেষ করা। তো সেখান থেকেই একটা তুলসী পাতা তোলার মন্ত্র বলা হয়েছে। মন্ত্রটা আমি আর বললাম না, অলরেডি যারা ফেসবুক ফলো করো তারা জেনেই গেছো। তো সেটা কিন্তু একদম ভুল। সেরকম উনি যে মন্ত্রটা বলেছে সেই মন্ত্রটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই। আমাদের হিন্দু শাস্ত্রে কোনো বইতে এই মন্ত্রটা খুঁজে পাবে না, কারণ মন্ত্রটা উনি আবিষ্কার করেছেন আর কি। তো যাই হোক, আমি তাদের বলছি যারা ওনার কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে সেই একই কাজ করছো, ওই মন্ত্র বলেই পাতাটা তুলছো, ওটা করো না, কারণ ওটা ভুল মন্ত্র। ওই রকম কোনো মন্ত্র নেই। তুমি জানো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুলসী গাছে একটা নাড়া দিয়ে প্রণাম করে নর্মালি তুলসী পাতা তুলে নাও, তাতে তোমার কোনো পাপ হবে না। কিন্তু ওই যে উল্টোপাল্টা ইনফ্লুয়েন্সারদের কথা শুনে উল্টোপাল্টা মন্ত্র বলে যদি তুমি তুলতে যাও, তাহলে কিন্তু হয়তো তোমার পাপ হতেও পারে। তো এই জিনিসটা একটু কেয়ারফুল থেকো। আমি ভেবেছিলাম বলবো না, বাট আজকে কাজ করতে করতে মনে পড়ে গেল। হয়তো অনেকে দেখেছি, অনেক ভিউজ গেছে ভিডিওটায়, তার মানে নিশ্চয়ই অনেকে ফলোও করেছে, যার জন্য বললাম। তো যাই হোক, চলো আমি যে পুজোটা সেরে নিই, তারপর আবার এই সমস্ত নিয়ে কথা হবে। ফুলদা সকালে গেছে দিদির ফোন নিয়ে, মানে আইফোন 13 প্রোটা, যেটা খারাপ হয়েছিল সেটা, মানে এখন মনে হয় এসছে। আর এর অবস্থা দেখো, জানলার কাজ যে হচ্ছে না। ওর বর যতক্ষণ এসছে ততক্ষণ ও জানলা দিয়ে দেখেছে। কই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না এখান থেকে। জানলার দিকে তাকিয়ে হা করে রয়েছে, যেন ওর বর না অন্য কিছু আসছে। সুমিত আবার ওখান থেকে ডনকাতে কি বরের জন্য না, কিসের জন্য তাকিয়ে আছো যেন? ফোন। তুই আমার নামে দুটো ভালো কথা বলো তো। তুই 1 নম্বর চোর, মাল পাওয়া চোর তুই, ঠিক বা? আর কি বলো বল? হ্যালো হ্যালো, আর একটু আসতে বলো। হ্যালো হ্যালো। এখন বাজে 4:18, আর আমার মামামের টিউশনি কিন্তু 5টা থেকে স্টার্ট হয়। বাট আজকে একটু লেট হয়ে গেল আমাদের, মানে এতক্ষণে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি মামাকে নিয়ে। কিন্তু এইমাত্র ঘুম দিয়ে উঠলো, অন্না রেডি করে দিয়েছে, চুল টুল বেঁধে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুইয়ে। আর ওর অবস্থা এখন প্রত্যেকদিন রেডি হওয়ার পরে ভাত খায়, তারপরে যায়। আর এইদিকে এই দেখো, আরে বাবা, এরা তো নেইকা। হ্যাঁ বলে আমি আরো করেছি। এই আস্তে 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 কি কি করবে গো?
লোকেদের সাথে রিলস বানিয়ে যদি একটু ফেমাস হতে পারি। কি করে এখন ওপরে রিলস করছে, আর এখন বাজে 5:20, আর আমরা কিন্তু বেরিয়ে গেছি টিউশনিতে যাওয়ার জন্য আমার মাম্মামে। ওই যে মাম্মাম ওর পাপার সামনে বসেছে আজকে, আর আজকে আমরা অমিতের গাড়ি নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের গাড়িতে তেল প্রবলেম, একটু আসতে নেই, যার জন্য কিন্তু অমিতের গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ওই দেখো আমার পাপা আজকে সামনে বসেছে কমফোর্টেবলি। তো যাই হোক, বাজে কিন্তু মোটামুটি 6:45 মতন, আর আমার মাম্মা এখনও পড়াশোনা করছে, আর আমি এদিকে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। তার কারণ হচ্ছে আমাকে দেখলে মামাম বেশি বায়না করবে, কান্না করবে, যার জন্য কিন্তু আমি রাস্তায় আছি, আর ও পড়াশোনা করছে ঘরের ভেতরে। তো আমি জাস্ট একটুখানি নিজের কাজ করে নিচ্ছি, মানে যেটুকুনি সময় পাওয়া যায় চলো নিজের কাজ করে নিই। আর সুমিত পূজার জন্য একটা ভিডিও শ্যুট হয়েছে আজকে, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, অলরেডি আপলোড হয়ে গেছে। এই ভিডিওটা আপলোড হওয়ার আগে ওটা হয়ে গেছে। তো যাও, এখন যারা দেখোনি সুমিত পূজা অফিসিয়ালে বিগত 3 মাস পরে ভিডিও এসছে, এখনই গিয়ে দেখে আসো। আর শ্যুট করার সময় কি কি জিনিস হয়েছিল তার খানিকটা ট্রেলার আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখে নাও। টাটা, চল আজকের মতো ভিডিও শেষ। তোমার পালাচ্ছ কেন? এর জন্য ভিডিও আসে না চ্যানেলে, আমার ভালো লাগে না। তো গাইস, অনেকক্ষণ আগে তো চলে এসেছি, এখন এবার যে যার মতন কাজে লেগে পড়েছে। আর এই দেখো আমার মেয়ে, মানে ওর কাজ এটা, বাড়িতে যতক্ষণও থাকে একটা শাড়ি পরবে, ওড়না দিয়ে গামছা দিয়ে চুল বানাবে। আমার মা সাজে, আমার মা সেজে ঘুরে বেড়ায়, আমাকে আবার বলে কি খাবি, কি রান্না করবো তোর জন্য। এখানে অমিত, রাহুল দা, এখানে অনন্যা, এখানটা আমার দিদি, এখানটা আমার শিপ্রাদি, নদীর মা শিপ্রাদি। তো যাই হোক, সবাই বসে বসে কথাবার্তা বলছিলাম। টিচার্স ডে কিন্তু আমাদের বাড়িতে অনেক বড় করে পালন হচ্ছে, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে। শনিবার পালন হবে, তোমরা রোববার ভিডিওটা দেখতে পেয়ে যাবে। তো গাইস, এখন কিন্তু বেজে গেছে 11:30, আর এখন আমি এইমাত্র মামামকে খাওয়াতে নিয়ে এসেছি। রুটি হয়েছে আমাদের বাড়ি এখন রাতে, আর আমার মামাম খুব একটা উল্টোপাল্টা কিছু খায় না, মানে তরকারি দিয়ে রুটি খায় না, তার জন্য কিন্তু চিনি দিয়ে ওকে খাওয়াচ্ছি। খাইয়ে নিচে নিয়ে যাব ঘুম পাড়াতে। ও আজকে অনেকদিন পরে 11:30 পর্যন্ত মানে জেগে আছে, এত বেলা পর্যন্ত কিন্তু জেগে থাকে না ও এত রাত পর্যন্ত এখন আর এদিকে আমার দিদি কিন্তু টিচার্স ডে লিস্ট করছে, আর এখানে দেখো বিথি ঘুমিয়েই পড়ে গেছে, আমাদের বিথি এখানে ঘুমিয়েই গেছে। আর এখানে সুমিত, এখানে শিপ্রাদি, এখানে সোনু, এখানে আমি। তো চলো ওকে খাই, তারপরে কথা হচ্ছে। এখানে কিন্তু যে যার মতন শুয়ে বসে আছে আর কি, আর আমার মামা অনেকদিন পরে একটুখানি ফোন দেখছে, আর এদিকে সব বসে আছে, আর আমার ফোনটাই দেখছে, যার জন্য আর আমি ওই ফোন দিয়ে ব্লগ করতে পারলাম না। এটা কোয়ালিটি হচ্ছে একটু খারাপ আর কি, যে যার ফোন দিয়ে কাজ করছে, কারো কাছে ফোন চাইলাম না। আজকে আমাদের রাতের খাবারে আছে এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি, এখানটা ভাত গরম হচ্ছে, আর এখানটা আছে দুধ, একটু কি ফুটেছিল দুধ এখনের জন্য, দুধ হলো সকালের জন্য, মানে আমার মামা সকালবেলা একটু দুধ দিয়ে, মানে যাই হোক দুধ দিয়ে দিলে মুড়ি বিস্কিট খেয়ে নেয়, অসুবিধা হয় না। আর এখানে কিন্তু রয়েছে রুটি আর ভাত তো আছে দেখালাম, আর দুপুরে যা যা রান্না হচ্ছিল সমস্ত জিনিসই রয়েছে, ওই দিয়েই এখন রাতে খাওয়া দাওয়া হবে। তো চলো আমি আর বেশি না বকে খাওয়া দাওয়া ফিনিশ করে তারপর কথা বলতে। আমার মা ডাকাও শুরু হয়ে গেছে, মানে ও আর বেশিক্ষণ উপরে থাকবে না, রাতও হয়ে গেছে, সকাল সকাল উঠবো আমার মেয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অলরেডি কিন্তু সুমিত পূজা অফিসিয়ালে ভিডিও পোস্ট হয়ে গেছে 4 মাস পরে। তো যারা যারা এখনও দেখোনি তাড়াতাড়ি যাও ভিডিওটা দেখে আসো, কেমন লাগলো কমেন্ট করো। ওখানে কিন্তু এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেবো, রেগুলার মানে সপ্তাহে 2 কি 3টে ভিডিও আসবেই, কোনো সপ্তাহ আর মিস যাবে না। এরকম 4 মাস গ্যাপ তো একদমই যাবে না। তো যাই হোক, যাও তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে এসো। তো টাটা, বাই, love you and take care, tata।